কবরে আপনি শান্তি পাবেন, মুনকার নাকির আপনার ভয় দেখাইতে পারবে না, এমনকি আপনার কাছেও হইতে পারবে না। জুড়ে কই সুবহানাল্লাহ। তাহলে এই আমল করার দরকার আছে না? এই ওয়াজ মাহফিলটা কেড়ে হয়, এই ওয়াজ মাহফিলটা কেন আগে আপনাকে এটা বুঝতে হবে যে মাহফিলটা এত কষ্ট করে সাজাইছে মাহফিল কর্তৃপক্ষ, এলাকাবাসী কেন সাজাইছে? যে মানুষগুলো আসবে, সে মানুষগুলা, যে আলেমগুলো আসে তাদেরকে ওয়াজ শোনাইবে, সে ওয়াজ মোতাবেক তাদের জীবনকে গড়ে তুলবে, তাদের জীবনকে সুসংবাদে গড়ে তুলবে এবং তারা সেই মতো আমল করবে যাতে ইহকালও সাকসেস হয়, পরকালও সাকসেস। মূলত এই উদ্দেশ্যে কিন্তু মাহফিল। কথা বল ঠিক কি? আমরা আইসি ওয়াজ শুনতাম, অনেকে আসছেন যে শিশু বক্তায় বলে, আমি তো আপনাদের সামনে ওয়াজ করতে করতে বড় হয়ে উঠতেছি। কথা কোন ঠিক কিনা? আপনারা আরো তো করবেন যাতে আল্লাহ আরো বড় করে, যাতে একজন ভবিষ্যতে হক্কানি খাঁটি আলিম হিসেবে আল্লাহ কবুল করে উচ্চ আওয়াজে বলেন আমিন। আমার এনে অনেকেই ছিলেন না, অনেক দেশের কারণ নিকলে আমি অনেক আইছি। আমার ভাই, বড় ভাই বলতে দুলা ভাই কি মাওলানা মুফতি তানজিল আহমেদ, ওনার সাথে আর কত মাহফিল করছি। ওনার মাহফিল হয়েছে এনো, আর আমার মাহফিল হয়েছে এনো। আরেকটা মাহফিল কোনো জেনে আছে জানি না। যাই হোক, আপনারা মাহফিলে আসতে পেরে সকলে খুশি নাকি বেজার? আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার? আমি ওয়াজ শুরু করার আগে দুইটা জিনিস আপনাদের কাছে চাইবো, দুইটা নিয়ে দিবেন ইনশাল্লাহ? আমারে দিবেন নি? অনেকে কোয়া না করতে চাই, দুইটা জিনিস দিবেন ইনশাল্লাহ। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার মনোযোগ। পারবেন ইনশাল্লাহ? সামনে যে কথা আরেকবার কথা কইলে কবেন তোমরা উঠতে যাবো, মনে থাকবো। যারা কথা কইলি ভাই উঠতে যাবা, কিছু ধরা নেব শোনা তোমরা। যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, আমি আলোচনার ভিতরে প্রবেশ করব। আল্লাহ আপনারে আমারে বানাইছে, এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এই দুনিয়াও থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, অবশিষ্ট থাকবে না। উপরের মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে আসবে, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, সবকিছু উলট পালট হয়ে যাবে, পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যাবে। যখন পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যাবে তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই পৃথিবী একদিন থাকবে না, এটা আপনারা সকলে জানেন, আমিও জানি, আপনারাও জানেন। কিন্তু জানার পরেও আমরা আগের মতোই চলতেছি, যেই কাজ যেভাবে করতেছি এভাবে করতেছি, কোনো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই কেন? এটার কারণ হলো, এটার একমাত্র কারণ হলো আপনি আমার ভিতরের মধ্যে একটা আলাদা অস্তিত্ব আছে, যেটার নাম হলো নফস। নাম কি? এই নফসের কথাই আমরা চলি, আর কোনো ব্যবসা। এই নফস যেদিকে চালায় আমরা সেদিকে যাই। পাপ কাম করতে নফসের ভালো লাগে, এবং গুনার কাজ করতে, পাপ কাজ করতে নফসের ভালো লাগে, আর নেকের কাজ করতে নফসের ভালো লাগে না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেহেতু আপনারা আমাকে মরতে হবে, মরার আগে মরার কিছু পাথেয় সংগ্রহ করি। যদি মরার আগে মরার কিছু পাথেয় সংগ্রহ করে আপনি কবরে যাইতে পারেন, আমি আপনার কথা দিলাম, কবরের মধ্যে শান্তি তো পাইবেন, আসন নাসরের হিসাব নিকাশ পর্যন্ত আপনার জন্য সহজ হইয়া যাবে। আচ্ছা, আপনারা কোন মৃত্যুটা কি আমাদের সামনে না পিছে? না গেছে গা সামনে আইতেছে না? যে যত বাহাদুরি করুক, লাস্টে তার এই 3 হাত 3.5 হাত কবরের ভিতরে পুতলে। কথা কোন ঠিক কিনা? তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? কোনো অহংকার তো আমি ধরি না। যেমন আমি ওয়াজ করি, অনেকে দেখবা যে ভালো হইলে, যেমন একটা কাজ ভালো কাজ করলে, যেমন এই যে আমি এলার বাইকটাই ভালো কাজ করি, এলা গিয়ে চারটে লোকের চারটে গপ্ত না, লোকটা খুব ভালো, আমি তো এলার কর্তা, আমি এলার মালিক, আর কইতো না। আর যদি আমি একটা পাপ কাম করি, একটা গুনার কাজ করে এলার মুখটা লুকায় রাখবো, লাগতো না? তেমনি ভালো কাজ করলে সবাই পরিচয় দিব, না এটা আমার নাতি, এটা আমার বাইক না, এটা আমার সেরা, এটা আমার মুখ তমুক। কথা কোন ঠিক কিনা? আর যদি একটা খারাপ কাম করেন তাহলে মুখটাকে লুকাইবো, আর এর চিনি না। কথা কোন ঠিক কিনা? তেমনি আমি ওয়াজ করি দেখি অনেকে আমার ছাত্র বানাইলাম, আছে না? নাই? অনেকে আছে যে আমার ছাত্র, অনেকে আছে। ছাত্র বলা এটা ভালো, ছাত্র বলা কি ভালো, শুধু এটা বলো বড় হওয়া ভালো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি কয়ে গেছে, নিজে যাকে বড় বলে, অর্থাৎ আপনাকে বড় বলে, বড় সেই নয়।
লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুঞ্জা। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কবি কিন্তু কয়ে গেছে, যদি তুমি বড় হতে চাও নিজেকে সবসময় নেস্তি রাখো, ছোট রাখো। আমি আপনাদের থেকে, আপনাদের ছেলের বয়সী, আপনারা আমার আদর করে বয়স লাইক আমি বেদ্য বয়সী, বেদ্যম না। আপনারা আদর করেন। নাতি যদি দাদারে আদর করে, দাদারে ভালোবাসে, তার কান্দে উঠতে পারে। দাদা যদি নাতিরে আদর করে তার কান্দে তুলতে পারে, তাহলে নাতি কি বেয়াদব হয়ে যায় নাকি? বেয়াদব হয় না। কিন্তু দেখবেন নানার থেকে, দাদার থেকে নাতি বড় দেখা যায়। কান্দ তুললে কারা বড়? নাতি বড়। অথচ কি নানার থেকে বড় হয়ে গেছে? কিন্তু না, বড় হবে না। আমি কখনো আপনাদের থেকে বড় হতে পারবো না, কারণ আপনারা দোয়া করছেন বিদায় আল্লাহ আমার এখানে বসাইছে। পিতা মাতার দোয়া আছে বললাই আজকে এখানে বইছি। কথা কোন ঠিক না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা বলতেছিলাম, অহংকার করা যাবে না। এই দুনিয়ায় থাকতে হলে নিজেকে নেস্তি রাখতে হবে। এত দাম দেখাইলে চলবে না, কারণ আপনি আমাকে সর্বপ্রথম কবরে যাইতে হবে। কথা কোন ঠিক না? এই কবরে যে যাইবেন, কবরে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে না? করতো না? সবাই বিশ্বাস করেননি? আরে মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? ওই মুনকার নাকির আসবে সকলের কবরে। ওই মুনকার নাকিরের বিবরণটা আমি দিতেছি, আপনারা সকলে মনোযোগ সহকারে শোনেন। ওই মুনকার নাকির ফেরেশতা থাকবে কালো কালো, অর্থাৎ অন্ধকারের ভিতরে সবকিছুই কালো দেখা যাবে। বিশাল বড় দেহের অধিকারী থাকবে এবং তাদের চক্ষু থাকবে নীল রঙের। কি রঙের? নীল রঙের। শুধু চোখগুলা দেখা যাবে, আর কোনো বডি অস্তিত্ব দেখা যাবে না। এই চোখগুলা দেখে আপনি ভয় পাওয়া যাবেন। যেমন একটা শিয়াল দেখলো আপনি ভয় পায় না মানুষ। কথা বলুন ঠিক কিনা? যেমন রাস্তা দিয়ে আপনি একা একা দেখতেছেন, লাইট ধরছে, হঠাৎ করে একটা শিয়ালের মুখে বললে দেখবেন বাতি জ্বললে বলে শীত। কথা বলুন ঠিক কিনা? এই মুনকার নাকিররা দেখে সকলের কলিজা থরথর করে কেঁপে উঠবে, কারণ আপনাকে কবরে দেওয়ার পরে 40 কদম অতিবাহিত হওয়ার পরে আল্লাহ আপনার রূহটাকে আপনাকে ফিরিয়ে দেয়। তখন আপনি জীবিত থাকেন কবরে, কবরে জীবিত থাকেন। ওই সময় মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করে, বেঈমান ব্যক্তিরা কবরের মধ্যে ভয় দেখায় প্রশ্ন করে। 3টা প্রশ্ন করে। মান রব্বুকা আপনারা সকলে জানেন, কিন্তু আমি বোঝার জন্য বলতেছি। মান রব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন। নবীজিকে কবরের মধ্যে সশরীরে আইনা জিগাইব, উনি কে? ওই লোকটারে তুমি চিনো নাকি? জুড়ে করি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে যদি আপনি 5টা কাজ করে মৃত্যুবরণ করেন, তাহলে কবরে মুনকার নাকির আপনারে ভয় দেখাইতে পারবে না। এই 5টা কাজ কইতাম নি ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাক্য, আল্লাহর কুদরতি মুখে যে কালাম নবীজির উপরে 23 বছরে নাজিল করছে, পবিত্র কুরআন মাজিদ নিয়মিত তেলাওয়াত করা, এটা হলো 1 নাম্বার কাজ। জোরে করি সুবহানাল্লাহ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক মতে আদায় করা। 3 নাম্বার, রমজান মাস বা যে কোনো মাসে আপনি নিয়ত করে রোজা রাখা। 4 নাম্বার, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। 5 নাম্বার, বেশি বেশি নামাজ পড়ে রোজা রেখে দান খয়রাত করে সবকিছু করে আল্লাহর কাছে দোয়া করা। জুড়ে করেন সুবহানাল্লাহ। মোটামুটি এই 5টা কাজ কি আমরা করতেছি না? মোটামুটি কিন্তু সবাই করি। কথা কোন ঠিক কিনা? এই 5টা কাজ করলে হুজুর আমি কবরে কেমনে মুনকার নাকির হাত থেকে রক্ষা পাবো একটু বুঝাই দেন। বোঝার দরকার আছে না? নাই? আপনাকে খারাপ লাগতেছে? আমার আলোচনার বিষয় এটা না, আমি আলোচনা যাব, কিন্তু এডিট না দিলে তো হইতো না। কথা কোন ঠিক কিনা? আজ আপনি দূরত করে একটু কায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, বলতেছিলাম 5টা কাজ করলে কবরে মুনকার নাকির ফেরেশতা আপনাকে ভয় দেখাইতে পারবে না। 1 নাম্বার বলছিলাম কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করলে আপনার কি লাভ হবে? এই কোরআন তেলাওয়াত যদি আপনি নিয়মিত করতে পারেন, নিয়মিত যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে এই কোরআন আপনার মৃত্যুর সময় যখন আপনার লাশটা কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে লাশ রাখার পরে দিয়ে এই কোরআনটা আপনার মাথার দিক দিয়ে থাকবে। জুড়ে কইন সুবহানাল্লাহ। মাথার দিক দিয়ে কোরআন থাকবে। 40 কদম অতিবাহিত হওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম আসবে মাথার দাঁত দিয়ে ঢোকার জন্য, মাথার দাঁত দিয়ে। তখন মাথার দাঁত দিয়ে যখন ঢুকতে আসবে, কে যেন বাধা দিবে, না না না, এখান দিয়ে প্রবেশ করা যাবে না, তুমি অন্য দিক দিয়ে যাও, এখান দিয়ে ঢোকা যাবে না। মুনকার নাকির ফেরেশতা অস্থির হয়ে যাবে, তুমি কে? আমার মতো ফেরেশতারে তুমি বাধা দাও, তুমি কে? তুমি কে? তখন ওই আল্লাহর কালাম থেকে জবাব আসবে, আমি হলাম কালামুল্লাহ, আমি হলাম আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কালামের কথা শুনে মুনকার নাকির ফেরেশতা ভয় পেয়ে যাবে, সর্বনাশ, যেখানে আল্লাহর কালাম আছে ওইখান দিয়ে আমি প্রবেশ করতে পারবো না। মুনকার নাকির ফেরেশতা আসবে ডান দিক দিয়ে, তো ডান দিক দিয়ে ঢুকতে পারি, এবার চতুর্দিক দিয়ে যাবে, ডান দিক দিয়ে আসবে। আসার পরে দেখবে কে যেন বাধা দিতেছে, তো তুমি কে আমাকে বাধা দাও? তো আমি হইলাম ওই বান্দার নামাজ। জুড়ে কইন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে জান্নাত